মালিক শ্রমিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত আজকের এই মে দিবসের বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান, বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চ উপবিষ্ট স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমার সহকর্মী সহযোদ্ধ ভাই এবং বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় ভাই এবং বোনেরা, আজকে মহান মে দিবস। অধিকাংশ শ্রমিকরা জানে না এই মে দিবস তাদের জন্য, তারা জানেই না, অথচ দেখা যাচ্ছে তারা কিন্তু মাঠে আজকে ঠিকই কাজ করছে। আমার বিশ্বাস, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেদিন সরকার গঠন করবে, সেদিন ইনশাআল্লাহ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই স্লোগানটি কার্যকর হবে, মালিক শ্রমিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে। আমি শুধু নারী সমাজের পক্ষ থেকে বলতে চাই, আমাদের শহীদ আজকে যে বাংলাদেশের যে মূল উন্নয়নের যে চাবিকাঠি গার্মেন্ট শিল্প, সেটার মধ্যে যে নারী সমাজ, বেশিরভাগ কিন্তু নারী শ্রমিক, এটা সৃষ্টি করেছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি নারীদের জন্য কাজ করেছেন। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি দেশ নায়ক তারেক রহমানকে, যিনি প্রতিনিয়ত নারী সমাজের জন্য কাজ করে যাচ্ছেন। আমি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে বলতে চাই যে শ্রমিকরা, নারী সমাজরা, আমরা প্রত্যেকেই শ্রমিক, কোনো না কোনো ভাবে শ্রমিক। আমরা কেউ গৃহ শ্রমিক, কেউ আমরা যারা গান গাই কণ্ঠ শ্রমিক, যারা লিখি তারা লিখনী শ্রমিক, সাংবাদিক ভাইরাও তারা আলোকচিত্রী শ্রমিক। সুতরাং আমি আশা করব যে প্রত্যেকটা শ্রমিক যেন তারা ন্যায্য অধিকার পায়, শ্রমের মূল্য পায়। আমি শুধু মহিলাদের পক্ষে বলবো যে আসুন আমরা উঠে দাঁড়াই, রুখে দাঁড়াই, আমরা নতুন সমাজ গড়ি, দেশ গড়ি, আত্মনির্ভরশীল হই এবং আমাদের নিজেদের অধিকার যেন আমরা নিজেরাই আদায় করে নিতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।